সবাইকে শুভ রান্না পূজা। বলো তোমাদের কাদের কাদের বাড়িতে রান্না পুজো আছে? বিয়ের পর আমার এটা দ্বিতীয় বছরের রান্না পুজো। মানে প্রথম বছর আমি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেটা ছোট ভিডিও ছিল। এবারে একটা বড় ভিডিও বানালাম। দেখো এখানে দিদা, কাকিমা, মা সবাই প্রথমে আলু, তারপর সবজি এগুলো কেটে নিচ্ছে। আমার বাপের বাড়িতে রান্না পুজো ছিল না, তাই আমি মাকে সবসময় বলতাম আমাদের কেন রান্না পুজো নেই। তো শ্বশুরবাড়ি হয়ে আমার সেই দুঃখ ঘুচে গেছে, আমার শ্বশুরবাড়িতে রান্না পূজা আছে। তো এখানে বিভিন্ন রকমের সবজি রাখা হয়েছে, প্রায় 13-14 রকমের সবজি। এগুলো সব ভাজা হবে। আমাদের মাছ নেই, আমাদের চিংড়ি ভাজা আছে, আর চাটনি আছে, পায়েস আছে, অনেক কিছুই আছে, পিঠেও নেই। তো প্রথমেই এখানে সবজিগুলো রাখা আছে, আর এটা আমাদের উনুন। এখানে পুজো দিয়ে তারপরে রান্না পুজোর সমস্ত রান্নাবান্না শুরু হবে। আর মাটির উনানেও রান্না হবে, তার সাথে সাথে আমাদের আরেকটা যে রান্নাঘর আছে যেখানে আমাদের সবসময় রান্না হয়, সেটাও ধুয়ে মুছে পরিষ্কার করা, ওখানেও রান্না হবে। তো এখানে আদা আর জিরে মিক্সিতে আগেই বেটে নেওয়া হয়েছে। তো এখানে চিংড়ি ভাজা আছে, যেহেতু নুন হলুদ মাখিয়ে রাখা, এখানে পিসি আমাদের নারকেলটা কুড়ে দিচ্ছে। আমার একমাত্র বর রেডি হয়ে গেছে, সে এখন কি ভাজছে দেখি, এটা চিংড়ি ভাজছে। আগের বছর চিংড়ি আমি ভেজেছিলাম, এবছরের চিংড়ি কিন্তু আমার বর ভাজা করছে। আর এটা আমার শাশুড়ি মা। এখানে পুজো দিয়ে তারপরেই শুরু হয়েছে রান্নাবান্না। তো এখানে প্রথমে উনানকে পূজা করতে হবে, আর পান সুপারি সব দিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রণাম করে নিল। এদিকে চিংড়ি ভাজা রেডি হয়ে গেছে, এখানে সিদ্ধ হচ্ছে ওল, আর এখানে সজনে পাতা, আর এদিকে ভাজা হচ্ছে ঝিঙে, চিচিঙ্গে, এই সব কিছু। এখানে মা কুমড়ো ভাজা করছে, আর পিতলের হাঁড়িতে করে ঠাকুরের জন্য ভোগের ভাত রান্না হয়ে গেল। পিসি এদিকে চালতাটাকে বেটে দিচ্ছে, বেটে নয় থেঁতো করে দিচ্ছে, ওটা চাটনি হবে। আর কলা ভাজা হয়ে গেছে, এটা দিদিমা পায়েস বানিয়ে ফেলেছেন। বেগুনগুলো আমি ভাজা করছি, পটলগুলো আমি আর প্রণয় দুজন মিলে ভাজা করেছি, মানে আমার বর। আর ডাল বানিয়েছে মামু। তারপর এখানে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেল। তারপর আবারও প্রণয় ঘুম ঘুম চোখ, এবার ও ভেজে ফেললো পটল। এগুলো ওল ভাজা, আর সজনে শাক ভাজা হচ্ছে, উচ্ছে ভাজা, এটা আবারও পটল ভাজা। আসলে অনেক তো, তাই সময় লাগছে হতে, ধীরে ধীরে হচ্ছে। এদিকে কুমড়ো পুঁই শাক বানাচ্ছে। আমরা কিন্তু সবাই মিলেই রান্না করি এবং খুব মজা করেই রান্না করি। আমি মাকে বলছিলাম পোজ দিন আমি আপনার ভিডিও বানাচ্ছি। আর এখানে লাউটাকে প্রথমে সিদ্ধ করে, আর তারপরে লাউয়ের ঘন্ট বানানো হচ্ছিল নারকেল কুড়ো দিয়ে। আর এদিকে মামু বানাচ্ছেন কুমড়ো পুঁই শাকের ঘন্ট। আর আমাদের না ছাই আছে, ছাই মানে এখানে গুড় নারকেলটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, মাখিয়ে নিয়ে সেটাকে যেরকম নারকেল নাড়ু বানায় ওরকম ছাই বানায়। এখানে আবার চলছে নারকেল কুড়ো দিয়ে চাল কুমড়ো ঘন্ট। আর একদম শেষে ভাত রান্না হচ্ছে, ভাত রেডি হয়ে গেছে। সব কিছু হয়ে যাওয়ার পর শাঁখ টাক বাজিয়ে তারপর রাত হয়ে গেছিলো, অনেক রাত হয়েছিল। আর সকালবেলাতেই একটা পুজো ছিল, যেটা মনসা পুজো। মা সব সাজিয়ে গুজিয়ে নিয়েছিলেন, আর মাই পুজোটা করবেন এখানে। তো সব সাজিয়ে নেওয়ার পরে মা এখানে পুজোয় বসেছেন একদম সকালবেলাতে। তোমাদের বাড়িতে কেমনভাবে রান্না পুজো হয় আমাকে সবাই জানিও। আর এখানে দুধ আর কলা রাখা ছিল, সেটা মা দিয়ে দিচ্ছেন গাছে, মানে এটা মনসা গাছ। আর আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম একদম সকালবেলা উঠে। তো প্রণাম করার পর মা চলে গেলেন তুলসী মঞ্চে,
আমাদের তুলসী মঞ্চে এমনি প্রতিদিনই জল দেওয়া হয়, ঠাকুর পুজো করা হয়। এখানে একটা মনসা গাছ আছে যেটাতে আমি রোজই জল দিই। এখানেও সেই মনসা গাছে চাঁদমালা, তারপর চেলি কাপড় সব কিছু বেঁধে নেওয়া হচ্ছে। আর এখানে সবাই মিলে আমরা পুজো হচ্ছে তাই দেখছি। এবার মা ধীরে ধীরে ফোঁটাগুলো দিয়ে দিচ্ছেন, সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছেন, জল ঢালছেন। এদিকে মামু সাইকেল নিয়ে চলে এলেন বাজার থেকে। পুজোর পর আমরা সবাই পান্তা খেলাম। তোমাদের রান্না পুজো কেমন কাটছে আমাকে জানিও, আর পান্তা খেতে চলে এসো আমাদের বাড়িতে।